বন্যার বই আবারও সিলেট সুনামগঞ্জবাসীর মনে সৃষ্টি হয়েছে। 28 জুন থেকে 1 জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে সিলেট ও মেঘালয় পাদদেশ চেরাপুঞ্জিতে, এতটুকু আবহাওয়া অধিদপ্তর থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে, যার কারণেই কিন্তু মানুষজনের মনে বই শুরু হয়েছে। অর্থাৎ আমরা যতটুকু জানি সুরমা, কুশিয়ারা, ডাউকি, দলাই নদী, পিয়াইন নদী, সারি নদী, সিঙ্গার নদী, প্রত্যেক নদীর পানিগুলো কয়েকদিন রোধ হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে পানিগুলো কমা শুরু হয়েছে, বন্যার উন্নতি হয়েছে। তবে গতকালকে থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় বৃষ্টির কারণে কিন্তু নদ নদীর পানিগুলো বৃদ্ধি পাচ্ছে, যেমন সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ডাউকি, এমনকি যে সারি নদী রয়েছে, এই নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে মানুষজনের মনে ভয়, অর্থাৎ যদি বরার মধ্যে যদি আবারও বরে পানির উপরে যদি আবারও পানি আসে, তাহলে হয়তো স্বাভাবিকভাবে বা সাথে সাথেই কিন্তু মানুষের ঘর বাড়িতে উঠে যাবে। তবে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, এমনকি সীমান্তবর্তী এলাকা, এমনকি সুনামগঞ্জবাসী বর্তমান অবস্থায় এখনও অনেক মানুষ পানিবন্দী আছে। একটু সুরমা নদী দেখাতে চাই, বা একটু এগিয়ে আসবেন। সুরমা নদী দেখাতে চাই। সুরমা নদীর পানির স্রোত কিছুটা বৃদ্ধি পেয়েছে। দরকার আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া। আল্লাহ তাআলা চাইলে আমাদের দয়া করতে পারেন, রহমতের চাদরে ডেকে রাখতে পারেন। যারাই আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথেই থাকুন। একটু কমেন্টে জানতে চাইব আপনারা কেমন আছেন। চাঁদনী ঘাট একটু দেখাতে চাই দূর থেকে, দেখাই যদি এখানে কিন্তু নিকটবর্তী মানুষ, যে শ্রমিক সম্প্রদায়ের মানুষজন গোসল করছেন, সিঁড়ি দেখাতে চাই। বর্তমান অবস্থায় 1, 2, 3, 4, 5, 6টা সিঁড়ি এখনও পানির উপরে আছে। এর পাশে যে আলী আমজাদের গড়ি, প্রতি ঘন্টায় ঘন্টায় শব্দ শোনা যায়। কিং ব্রিজের এখানে কিন্তু সবসময় ফুচকা, চটপটি, বাদাম সহ বিভিন্ন কিছু মানুষজন বিক্রি করেন। এই সময় এই জায়গাতে মানুষজন দেখা যায়। একটু কমেন্টের আশায় আছি, কোন ভাই কমেন্ট করবেন, একটু সামনে আসা যায়, ও এই সাইড একটু দেখাবেন। আসলে এই সময় এমনকি যত সময় গোনাবে এই জায়গায় মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষজন এই জায়গায় চটপটি, ফুচকা, চা আড্ডা দিতে সময় যাবেন। আরে তুফাইল ভাই দেখা যায়, আমরা পেয়ে গেছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলার সিনিয়র সহসভাপতি তুফাইল ভাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ। বলতে যে সময়ের সাথে সাথে এখানে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, বিষয়টা সত্যি নাকি? এখানে আসলে মানুষের উপস্থিতি মোটামুটি, তারপরে এখানে বেশিরভাগ মানুষই আসছে আসলে ওই যে বন্যার যে পানি যেটা আর কি, যে এখন তো বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা সিলেটের যে বর্তমান যে অবস্থা, পানির যে একটা অবস্থা, এখন এই কয়দিন হয় নাই বন্যা আমার সিলেট শহরে প্লাস আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন উপজেলায় সব জায়গায় পানির একটা অবস্থা খুবই খারাপ ছিল এবং শোচনীয় ছিল। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের আভাস দিছে, যেটা দেখছি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, 28 তারিখ থেকে 1 জুলাই, 28 জুন থেকে 1 জুলাই ভারী বৃষ্টি হতে পারে, উজান থেকে ডোল আসতে পারে। তো যদি আবার উজান থেকে ডোল আসে, পানির উপরে পানি আসে, তাহলে তো অল্প পানিতেই মানুষের এটা তো আগেও বললাম যে এই যে একটা অবস্থা, হ্যাঁ, মানুষ এমনি দখল এখনো সামাল দিতে পারে নাই। অনেক জায়গায় কিন্তু উঠানে এখনো পানি রয়ে গেছে, খালে পানি রয়ে গেছে, এখনো পানিটা কিন্তু পুরোপুরি যে নিষ্কাশন বা পুরোপুরি যে পানিটা চলে গেছে এইরকম না, পানি কিন্তু এখনো বিদ্যমান। তার উপরে যদি এখন পানিটা বাড়ে আসলে, তাহলে মানুষের যে অবস্থা কি হবে আল্লাহই জানে ভালো। আপনি কতটুকু বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা চাইলেই, আবহাওয়া অধিদপ্তর বলে না, যে কোনো রিলকে আল্লাহ তাআলা ঘুরাতে পারে? না, সেটা তো মনে করেন আল্লাহ তাআলা চাইলে তো সবকিছুই সম্ভব, এটা তো মুহূর্তে উনি রদ্দবদল করে ফেলতে পারেন। জানি না এটা সিলেটের জন্য অভিশাপ না কি হচ্ছে প্রতিনিয়ত। তবে হ্যাঁ, আমাদের সিলেটের কিছু সমস্যা আছে, ঝামেলা আছে, যেমন খদিনন একটা সমস্যা আছে, তারপরে হচ্ছে কি আপনার মিঠামইন একটা আপনার রাস্তা করছে, যেটা 1.7 কিলোমিটার মাত্র পানি যাওয়ার স্পেস। এটা তো টোটাল রাস্তাটাই মূলত ছিল পানি যাওয়ার রাস্তা। এটা আমাদের সিলেটের জন্য একটা বড় বাধা, যদিও আমাদের ভালোর জন্য করা হয়েছিল, কিন্তু এটা আমাদের সিলেটের জন্য একটা অভিশাপে দাঁড়িয়েছে বর্তমানে। হ্যাঁ, তো আসলে এই যে বর্তমান যে ক্রান্তি, বন্যার কারণে মিঠামইনের রাস্তা কতটুকু দায়ী মনে করেন আপনি? আমি মনে করি প্রায় 80%। কোন কারণে একটু যদি বলেন? কারণ আপনার যে উজানের যে পানিগুলো এদিক দিয়েই তো যায়, হ্যাঁ, কারণ এদিক দিয়ে যদি না যাইতো তাহলে তো পানির যাওয়ার যে রাস্তা তারা যেটা করছে 1.7 কিলোমিটার, এই জায়গাটা তো তারা করতো না। তারা এটা জানে যে এদিক দিয়ে পানি যাবে, এই টোটাল জায়গাটাই বা টোটাল রাস্তাটাই ছিল। মিঠামইনের রাস্তা যদি কিশোরগঞ্জের জন্য উন্নতির কারণ হয়, আমাদের জন্য অভিশাপ স্বরূপ। 100% এটা আমাদের সিলেটের জন্য অভিশাপ। আপনাকে এই সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ, এই বন্যা সামগ্রিক পরিস্থিতি তুলে ধরার জন্য, বা আমাদের যে অসহায় মানুষদের যে কষ্ট দুর্দশা আপনারা যে তুলে ধরছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সালাম নিবেন। আসসালামু আলাইকুম। যুব অধিকার পরিষদের পক্ষ থেকেও ধন্যবাদ, বিপি নুরের পক্ষ থেকেও ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম যুব অধিকার পরিষদ সিলেটের সিনিয়র সহসভাপতি তুফাইল ভাইয়ের সাথে, ওনার পক্ষ থেকে সালাম দিয়েছেন আপনাদের। আমি জানাতে চাই যে
সিলেট সুনামগঞ্জবাসীর মনে আতঙ্ক, মনে বয়ের কারণ হচ্ছে আবারও যদি বন্যা আসে, আসলে কত জায়গায় যদি আবারও রক্ত দেখা যায়, কত জায়গায় আবারও যদি আঘাত লাগে, তাহলে অর্থাৎ রিস্কাওয়ালা ট্রাকের সাথে ধাক্কা খেয়েছিল, ধাক্কা খাওয়ার সময় সে অজ্ঞান হয়ে যায়, সুস্থ হওয়ার পর সে কাঁদে, বলা হয় তুমি কাঁদছো কেন? সে বলছিল যে পিছনে দেখছিলাম লেখা আবারও দেখা হবে, প্রথম দেখায় আমার শরীরের এই অবস্থা, যদি আবার দেখা হয় তখন আমার কি হবে? অর্থাৎ সিলেটবাসী বন্যায় অসুস্থ, এই অসুস্থ শরীরে যদি আবারও আক্রমণ হয় তাহলে মানুষজন কিন্তু বিপদে পড়ে যাবে। তো সাহেল মাহমুদ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও বিষয়ে কিছু বলবেন। ধন্যবাদ জানাচ্ছি যারাই আমাদের সাথে যুক্ত আছেন। আমি দর্শকদের জানিয়ে রাখছি, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম নামে আমাদের একটি প্ল্যাটফর্ম খোলা হয়েছে, যে প্ল্যাটফর্মে সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেল, সোনালী সিলেট, সিলেট 9, সিলেট 10, টুডে সিলেট, সিলেটি ভয়েস, এমনকি GMTV, HSTV সহ অনেক, অর্থাৎ নাম জানা অনেকটি মিডিয়া আমাদের একসাথে কাজ করছে। অর্থাৎ আপনারা একসাথে একই দিনে একই সময়ে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা, রটে যাওয়া ইতিহাস আমাদের মাধ্যমে আপনি জানতে পারেন। অর্থাৎ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন, সোনালী সিলেট, সিলেট 9, সিলেট 10, টুডে সিলেট, তার পাশাপাশি অনেক মিডিয়া আমাদের আছে, এগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা সহজেই খবর জেনে যাবেন। তাই আমাদের সাথে আপনারা থাকবেন, আমাদের প্রতিনিধিদের সহযোগিতা করবেন। সাহেল, আমরা জানতে পারলাম যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 24টা পেজ আছে, অর্থাৎ ফেসবুক পেজ 24টা, আর অনেকের ইউটিউব আছে। অর্থাৎ আমরা আপনারা 24টা পেজের 24 জন মালিক, 24টা জায়গার, যেমন কেউ সাতকের, কেউ সুনামগঞ্জের, কেউ কোম্পানিগঞ্জের, কেউ দক্ষিণ সুরমার, কেউ সিলেট সদরের, কেউ গোলাপগঞ্জের, কেউ শাহপরান এরিয়ার, কেউ সিলেট সিটির, অর্থাৎ বিভিন্ন জায়গার ঘটনা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। তো যা বলছিলাম যে মানুষের মনে যে বয়, এই বইটার কারণ, অর্থাৎ কত জায়গায় কত হলে কিন্তু সহ্য করা যায় না, সহ করা যায় না, অর্থাৎ আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া দরকার। আসলে যতটুকু পানি উন্নয়ন বোর্ড এমনকি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তার থেকে কম হয়েছে, কম পানি বৃদ্ধি পেয়েছে, এমনকি আল্লাহ তাআলা অনেক দয়া করেছেন। এখন কিন্তু বৃষ্টি নাই, তবে আকাশে প্রচুর মেঘ আছে। এই মেঘগুলো তো বৃষ্টির ফুটা হয়েই কিন্তু জমিনে পড়ে। চেরাপুঞ্জি মেঘালয়ে যদি বৃষ্টি না হয়, উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের এই সিলেটে যদি বৃষ্টি না হয়, তাহলে কয়েকদিন কাঠপোড়া রোদ হওয়ায়, বৃষ্টি না হওয়ায় পানি কিন্তু অনেকটা কমেছে, বন্যার উন্নতি হয়েছে, মানুষের ঘরবাড়ি অনেকটা উদ্ধার হয়েছে। সিলেটের জেলা প্রশাসক যতটুকু জানিয়েছেন যে গত 24 ঘন্টায় অনেকটা বৃষ্টি হয়েছে, এমনকি এভাবে যদি যা বৃষ্টি হয়েছে এভাবে যদি অনেকটা ক্ষতি হবে। সাহেল মাহমুদ কমেন্ট করছেন, পানি কমেননি ভাই। আলহামদুলিল্লাহ দিন পানি কমছে, কিন্তু গতকাল থেকে পানি বৃদ্ধি পাইছে সুরমা, কুশিয়ারা, তার পাশাপাশি কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ ঘাটও দেখা গেছে যে পানি অনেকটা বৃদ্ধি পাইছে। আমরা সুরমা নদীর কিনব্রিজের নিচে আছি, অর্থাৎ সুরমার কিনব্রিজের সুরমা পয়েন্ট, সুরমা নদীর কিনব্রিজের যে পয়েন্ট আছে সিলেটের পয়েন্টে পানি বৃদ্ধি পাইছে, আর পানির স্রোত কিছুটা বৃদ্ধি পেয়েছে। গুলাটে পানি দেখলে বোঝা যায় যে পানিগুলো কিন্তু মাটি লইয়া, আর অর্থাৎ ধুলুবালি মাটি, উজানের ডল আসছে। তাই উজানের ডল আসলেই কিন্তু এই নদীর পানিগুলো বেশি গুলাটে দেখা যায়। তো আমি জানিয়ে রাখছি, আপনাদের পানি সম্পদ ও প্রতিমন্ত্রী সিলেটে এসেছিলেন মেয়র আনোয়ারুজ্জামান, সিলেট 3 আসনের সংসদ সদস্য এমপি হাবিবুর রহমান হাবিব সহ অনেক আমরা দেখেছিলাম কিনব্রিজের নিচে। তারা এখান থেকে আমাদের যা জানিয়েছিলেন যে বন্যার পরপরই সুরমা সহ সুনামগঞ্জের 20টি নদ-নদী খনন করা হবে। তো নদ-নদী খনন করা হলে প্রাথমিক অবস্থায় যে কোনো, অর্থাৎ যে পানিগুলো আসবে উজানের ডলগুলো নদীতেই থাকবে, এমনকি নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। নদীর পানি ধারণ ক্ষমতা যদি বৃদ্ধি পায়, স্বাভাবিক অবস্থায় মানুষের ঘর বাড়িতে উঠবে না, অর্থাৎ যে পানিগুলো সাথে সাথে উঠে যায়, পানিগুলো সাথে সাথে উঠবে না। এমনকি সিলেট সিটির যেমন তালতলা, জামতলা, বেথের বাজার, এমনকি বিভিন্ন জায়গায় উসমানী মেডিকেলের পাশে যেমন যেদিন পানি উঠেছিল সিলেট শহরে আমরা দেখেছিলাম মেডিকেলেও পানি, যেখানে আমরা চিকিৎসার জন্য যাই সেখানে যদি অসুস্থ থাকে সেখানে যদি পানি থাকে, আর এই পানিগুলো এতটুকু নোংরা যে আপনি একবার হেঁটে যাবেন তো আপনার শরীরে ফুসকুড়ি দেখা যাবে, আপনার শরীরে অ্যালার্জি হয়ে যাবে, এমনকি যে দুর্গন্ধ, অর্থাৎ নগরবাসী, সিলেটবাসী, সিলেট সিটি কর্পোরেশনে যারা বসবাস করেন তারা হয়তো মুক্তি পাবেন, সাথে সাথে কিন্তু সুরমার পানিগুলো ড্রেন হয়ে যাবে না। এর জন্য নদী খনন প্রয়োজন। তবে 2022 সালের পরেই কিন্তু আমরা শুনেছিলাম যে নদী খনন হবে বলেই হয়নি। যদি আবারও হবে বলে হয় না, তাহলে কিন্তু এটা আমাদের জন্য
অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই আমরা অনুরোধ করছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, এমনকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, যাদের দায়িত্বে এই কাজগুলো রয়েছে, আপনারা বন্যা সরে যাওয়ার সাথে সাথে, এমনকি যদি বন্যা পরিস্থিতি থাকা সত্ত্বেও আপনারা কাজ করতে পারেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, এমনকি সিলেটবাসীকে স্বাভাবিক অবস্থায় মুক্তির জন্য কিছুটা হলে উসিলা করবেন। তো আমরা কমেন্ট পেয়ে গেছি, মোহাম্মদ ফয়সল মিয়া সালাম দিয়েছেন আমাদের সিলেট 10 লাইভের এখনকার লাইভ যে আমরা, অর্থাৎ আমাদের সামনে সিলেট 10 লাইভ আছে, এখানে কমেন্ট দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যে আপনারা সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেলস, টুডে সিলেট, সোনালী সিলেট, সিলেট 9, সিলেট 10, সিলেটি ভয়েস সব বিভিন্ন মিডিয়া, অর্থাৎ আমাদের 24টি অনলাইন মিডিয়া রয়েছে, আমাদের যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম রয়েছে, আমি এই নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কমেন্টগুলি দেখতে পাচ্ছি না, তবে আপনাদের কমেন্টের রিপ্লাই আমাদের প্রত্যেক পেজের অ্যাডমিনরাই দিবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি, কেমন আছে আপনার পরিবার, কি জানতে চান সিলেটের, আর আপনি যে জায়গায় আছেন এখন কয়টা বাজে। তো যারা আমাদের সাথে আছেন, সুরমা নদীর উপরে এই কেন ব্রিজ, প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষ পাড়ি দিয়ে যাচ্ছে, পায়ে হেঁটে পারাপার করছেন, আবার মোটর সাইকেলেও পারাপার করছেন বিভিন্ন কিছু নিয়ে। তবে দুনো সাইডে ফিলার দিয়ে গাড়ি চলাচল, অর্থাৎ যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, কি জানতে চান আপনি, সিলেট সুনামগঞ্জের বাসিন্দা যদি হয়ে থাকেন, আপনি যে জায়গায় আছেন সেখানে কি এখনও কোনো পানিবন্দী মানুষ আছে, আমাকে জানিয়ে দেন। আমরা যতটুকু জানি এখনও কিন্তু পুরোপুরি মানুষজন মুক্তি পায়নি, প্রায় 10,000 মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে আছে, এমনকি লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। আর মানুষ মুক্তি পাওয়ার পথেই যদি আবারও তার উপর আক্রমণ হয়, অর্থাৎ এমন হয়ে যাবে যদি এখন বন্যা হয়, তো বন্যা পরিস্থিতি থেকে মুক্তির জন্য দরকার আল্লাহ তাআলার দয়া, আপনার আমার সতর্কতা। আমি এরকম সতর্কতা অবলম্বন করতে পারি, যেমন যখন পানি গড়ে উঠে যাচ্ছে, অথবা আমার উঠোনে রয়েছে, তখন কিন্তু আমি সতর্কতা অবলম্বন করতে পারি, শুকনো খাবার, এমনকি আপনার গবাদি পশু সরিয়ে রাখবেন। আপনি আশ্রয়কেন্দ্রে উঠবেন, যেমন আশ্রয়কেন্দ্র আপনার প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজগুলিতে আপনি অবস্থান নিতে পারেন, প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন, প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে পারেন। আশ্রয়কেন্দ্র যদি তাকে স্থায়ী আশ্রয়কেন্দ্র, সেখানে আপনি যেতে পারেন। তার পাশাপাশি আপনি সতর্কতা অবলম্বন করবেন। যাদের ডিঙ্গি নৌকা, ইঞ্জিন নৌকা আছে, আপনি আপনার পাশাপাশি আপনার আশেপাশের মানুষজনকে সহযোগিতা করবেন। আসলে এই সহযোগিতা এমনও হতে পারে, এই সহযোগিতার কারণে আল্লাহ তাআলা আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। তো আমি দর্শকদের সাথে কথা বলছি, আরও কথা বলার চেষ্টা করব, যারাই আসেন আমাদের আশপাশে আছেন বিভিন্ন জায়গা থেকে। আমার ছোটো ভাইয়ের লগে কথা কই, ছোটো ভাই সামনে আছেন, তুমি একটু তোমার লগে একটু ভাইয়ে মাতি। শুভ সম্ভবত তোমার নাম, কিরা তোমার নাম? শুভ হাসান। ফরিদপুর টু জাফলং, আপনারা কোন জায়গা থেকে সিলেট আইছেন? নেত্রকোনা। মাশাআল্লাহ, নেত্রকোনা থেকে সিলেট তিনজন নি আপনারা আইছেন, একটু পাশে ভাই কথা কই। আমি নেত্রকোনা ইনো লেখা ফরিদপুর টু জাফলং, অর্থাৎ তারা জাফলং ভ্রমণ আইছেন। খালি জাফলং না সাদা পাথর দেখছো? সাদা পাথর, জাফলং দুটোই ঘুরে। আচ্ছা, সিলেট কিলা লাগছে তোমার কাছে? সিলেট অনেক ভালো লাগছে। তোমার কাছে? ভালো লাগছে। 360 আউলের দেশে আইছি, ভালোই লাগতেছে। কি খাইছো সিলেটে? সিলেট অনেক কিছু খাইছে। কি খাইছো তুমি? অনেক কিছু খাইছি, যা বলার নেই। মানুষের প্রেমে পড়ে, তুমি সিলেটের প্রেমে পড়ছো না? সিলেটের প্রেমে পড়ছি দেখি আইছি। আর আইবাই নি সিলেট? জি জি, আশা আছে আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে। কোনটা নি আপনারা? আপনি আমি কিন্তু ফুরিন বুঝুননি, মানে মেয়েরারে খুঁজি ফেম করা লাইন, আর তারা ফেম কর রাখার লগে সিলেটের লগে, অর্থাৎ সিলেট আইসন, সিলেট দেখছেন, সিলেট আইমো, সিলেট যাইমো, সুরমার পারো চটফটি খাইমো তোমারে লই, এলে একটা গানও আছে। আমি আপনারা এই কথাও কই। আর ওই দেখো আমার ভাইয়ের নাম কিতা? মুবাশশির। হ্যাঁ, মুবাশশির। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। তোমরা এটা পানি আসেনি? পানি, বাসা পানি, গ্রাম অঞ্চলে বাড়ি। গ্রাম অঞ্চলও পানি, তোমরা এই পানি নাই? বাসা কম। তোমার বা পানি আসেনি? পানি তোমারই ভাই? না, পানি নেই। সিলেটে পানি দেখা কিলা লাগে? ভালো লাগছে। তারার ভালো লাগে, অর্থাৎ কারো পুষ মাস আর কারো সর্বনাশ, তারা আনন্দ লাগে ছবি তুলরা, আর আপনার আমার গরম পানি। তবে আল্লাহ তাআলা আসলে মানুষকে বিভিন্নভাবে রাখেন, যেমন আপনার সুখের সময় আমার দুঃখ থাকবো, আমার দুঃখের সময় আপনার সুখ থাকবো, সুখ দুঃখ মিলিয়া জীবন, অর্থাৎ আমরা কিন্তু মিলিয়া চলতাম, সব কিছু মিলাইয়া রাখতাম। সুখের সময় কইতাম না আমার চেয়ে সুখী আর কেউ নাই, তখন অনুভব করতাম যে আমার এক সময় অতীতে আমি কষ্টে আসলাম, এখন সুখে আছি, আবারও আমার জীবনও কষ্ট আইতে পারে। তো ভাইয়ের নাম কি তা? ছোটো ভাই শুভ হাসান। তোমার পুরো টিম কই? পুরো টিম ওই যে এই নৌকায়। পুরো টিম নৌকায় কতজন আইছেন? আমরা 13 জন হয়েছি। কতজন? 13 জন। তোমার নাম কি তা? সম্রাট। বাবা, নায়কর নাম। বা কোন ক্লাসে পড়ো? 7-এ। ক্লাস 7? আচ্ছা, ঠিক আছে। এখন হইলে তুমি কিতা কইবে? আমরা সিলেটে কিলা লাগে? সিলেট আইসি আনন্দ করার জন্য। আমরা ছাত্র মানুষ, প্রত্যেক বছর আই সিলেট, জাফলং যাই।
পাহাড় দেখি কিলা লাগে ভালো লাগে ভালো আর আইবা নিছিলে আলো বাসারা দেখি সামনে নাইতে পারি আচ্ছা কোন কোন জায়গা দেখছো সিলেটত সিলে জি জাফলং দিছি আর শাহজালাল শারফিন শারফিন শাহজালাল শাহফরান জাফলং সাদা পাথর তা দেখিলছো কিলা লাগছে ভালো লাগছে মাজারগুলো দেখছি অনেক ভালো লাগছে আমাদের কাছে ভালো লাগছে। তোমার নাম ওয়াশির মুবাশির তোমার নাম শুভ হাসান মুবাশির শুভ হাসান সম্রাট আমরা তিন নেত্রীগুণার ভাই তিনজন নেত্রীগুণা নেই তিনজন নেত্রীগুণার ভাই তার লগে আমি কথা হয় তোমরা তিনজন এক ক্লাস নি না তুমি কোন ক্লাস 7 পরে আমি এইটা আর তুমি এইটা ধন্যবাদ জানাইয়া তো যারা আসো 017 এই নাম্বারে পাবেন আর 8 ও খুলিলাও গেট আছে না নিবা ফকর ভাই আপনি ভালো আছেন নি জি ইনশাআল্লাহ আছে কতটুকু ভালো ইনশাআল্লাহ আছে 100% ভালো আলহামদুলিল্লাহ সুরমা নদীর পানি বৃদ্ধি পাননি কিছুটা বৃদ্ধি পার কিছুটার মধ্যে কিছুটার মধ্যে আল্লাহ আমরা রাখি লাগুয়া আল্লাহ আমরা দয়া করি লাগুয়া আমরা গুজব ছড়াইয়ান না গুজব ছড়াইতাম চাইয়ান না তবে যা সত্য কালবেলা বা প্রথম আলো সব বিভিন্ন পত্র পত্রিকা যেগুলো ধরছে এমনকি আমরা গণমাধ্যম কর্মী আমরা পত্রিকাতে কাজ করি যেমন আমি দৈনিক আমাদের সময়ে কাজ করি তার পাশাপাশি অগ্রযাত্রা আছে দৈনিক হাওর বার্তা আছে অনলাইন পত্রিকা দৈনিক দেশ সময় সহ অনেক মিডিয়া আছে আমি কাজ করি কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির একজন ক্ষুদ্র সদস্য আমি যতটুকু সত্য তা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে সিলেটি এক বাই ফায়াটি অর্থাৎ হাঁটি তাই প্রায় 7,000 কিলোমিটার পাড়ি দিয়া ভারত পাকিস্তান ইরাক ইরান দুবাই কাতার নিনা কুয়েত কাতার বাড়ি দিয়ে সৌদি আরব যাইতেছে আমার এই বাইর লাইন আপনারা দোয়া করবা আর ইসলামে কতটুকু পায়া হাঁটিয়া হজে যাওয়ারে সমর্থন করে বা কতটুকু জায়েজ তা জানাইবা তো তাইন জানাইছেন যেটা আমি আপনারা কই তাইন যে তাইনও কথাও কইছেন যে ভাই ফয়সল ভাই ওনার নাম ওনার বাড়ি বড়লেখা সিলেট সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড খাসদবিরে ওনার বাসা তো উনিও কথাও কইছেন যে ভাই আমার 3-4 বছর আগে আমি খুব দুর্ঘটনায় পতিত হই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি খুব বেশি আহত মাথা উতা দেখাইছেন তখন আমি নিয়ত করি আল্লাহ আমারে বালা করলে আমি আল্লাহর গড় তোয়াফ করমু হজ যাইমু এখন আমার তৌফিক নাই ভাই ঠেকা নাই আমি আটিয়া রওনা হয়ে গেছি যে সহযোগিতা কররা ও সহযোগিতা লইয়া দোয়া লই আমি যাইয়ার আর আমার লাগিন দোয়া করবা সবার কাছে দোয়া চাইছেন তো ভাই এমনকি হুজুরের কাছে বুঝছেন আমি প্রশ্ন করলাম হুজুর হকলের কাছে বুঝছেন নি তাই উত্তর দিচ্ছেন ওটাও যে হুজুর হকলের কাছে বুঝছি কইছেন যদি নিয়ত করো এমনকি যেটা রেখে ওয়াদা নি না মানত করলে তা যদি তা পালন করা ওয়াজিব আর যদি পালন করা না কবিরা গুনাহ হয়ে যাবে এর জন্য আমি পালন করতাম ওই ফায়া টিয়া হজে যাইয়া তেন অতটুকু কইছেন আর তেন ওনা দিছেন আল্লাহ তানরে দয়া করতা আল্লাহ তানরে মায়া করতা তাইলে আমরা ফখর বাইরে হালকা সামনে আনার আগে আমি আপনারা কইমু যে আপনারা কইবা ইসলামে কতটুকু জায়েজ আর যা কইলাম কতটুকু সত্য কইলাম আর সিলেট সুনামগঞ্জবাসীরে যদি আল্লাহ দয়া করেন অর্থাৎ আল্লাহর দয়া ছাড়া তো কোনো উপায় নাই তারপরে আল্লাহ তাআলার কাছে আমরা চাইলে পাইবে আমরা যদি এক বাইয়ে ওপর বাইর গেছে যেমন পরীক্ষার্থী আপনি পরীক্ষার্থী আমি আমার কলম একটা লগে আছে আর একটা কইছে আমার কলম তো 2টা আছে একটার বল সামনে আছে নানি বল ছুটিয়া ফকেটও খালি সারি দিছে বাদরটা নিফ গেছে গিয়ে লেখার মাঝে অথবা খালি শেষ হয়ে গেছে কলমের খালি যদি শেষ হয়ে যায় কাগজও থাকবো পরীক্ষার টাইম এন্ড টাইড ওয়েট ফর নন অর্থাৎ সময় নদীর স্রোত খেউর লাগিন অপেক্ষা করে না ধরল আমার জুতা পরি গেছে আর আমি কইলাম তোরা উবা আমি প্যান্ট বলিলাই জুতা 10 কেয়ার দূরেই যাইব আর উবাইতো নাই অর্থাৎ সময় নদীর স্রোত জেলা খেউর লাইন অপেক্ষা করে না অর্থাৎ আমি পরীক্ষার্থী আমার 2টা কলম আছে নষ্ট হয়ে গেছে পাশের বাইরে গেছে যদি কলম খুঁজিয়া পাই না আশপাশে মার্কেট নাই দোকান নাই কলম যদি লইতাম পারি না লাইব্রেরি যদি থাকে না আমি পরীক্ষার্থী ঠিক আছে কিন্তু আমি ফেইলার তবে আমি চেষ্টা করলে পাইমু তো আমরা কোন সুবাদেও কথা কইছিলাম যে আমি চেষ্টা করতাম আমি চাইতাম কলম যদি পরীক্ষার্থীর কাছে চাইলে পাই আমার সহযোগিতা করে তা আমরা তো স্বাভাবিক আল্লাহ তাআলার বান্দা যে আমরারে সৃষ্টি করছেন সেই পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কতটুকু দয়া যার নাম দয়ালু রহিম রহমান ওনার কাছে চাওয়া মাত্র পাইমু তবে চাওয়ার মতন চাওয়া লাগবো বুঝার মতন বুঝাই লাগবো আল্লাহ তাআলা ইবাদতের যে পথ দিছেন ওলা হওয়া লাগবো তো আমি তো বাক্কা সময় আপনার লগে মাতি লিছি আমি একটু ক্যামেরার সামনে আনিলি আর আমরার সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মর ফখর বাইরে দেখি লাগা সুন্দর চেহারা আমার লাগান নাই তাই অনেক সুন্দর ভাই সাহেব আসসালামু আলাইকুম মিলাইয়া ধরো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি হালকা মাতি লাগা আমরা যেহেতু সব বাক্কা সমাধির মাতি আর ও ব্যাপারে যে সিলেট সুনামগঞ্জে আবারও বন্যা হইতে পারে মানুষের মনোভয় কোন কারণে মানুষের মনোভয় আছে কিতা মনে করেন
আপনারা তো জানেন যে সিলেটের বিভিন্ন যে পত্রপত্রিকা রয়েছে এবং যে গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তারা তো যে বলছেন বা অন্য অন্য যে টিভি চ্যানেলরা তারা বলছেন যে 30 তারিখের যে পর যে সিলেটে ফের যে বন্যা হতে পারে সেই আশঙ্কা করছেন। তো আমরা সবাই তো জানি যে সিলেটে অনেক যে ভারী বৃষ্টিপাত এবং যে পাহাড়ি ডলের কারণে যে সিলেটে ভয়াবহ যে বন্যা হয়েছে, সেই বন্যা থেকে আমরা যে আল্লাহ পাক রাব্বুলের যে কাছে আমরা যে চাচ্ছি যে সিলেটে আর যাতে বন্যা না আসুক এই কামনা আমরা করতেছি। এবং আমার অবস্থা বর্তমানে কিটা সুরমা নদীর পানি এখন যে বর্তমানে যে আস্তে আস্তে কমতেছে এবং যদি পরবর্তীতে যদি বৃষ্টিপাত হয় বা বাড়ি যে কোনো পাহাড়ি ডল আসে তাহলে আবার যে ফের বন্যা যে হতে পারে সিলেটে। গতকালকের তুলনায় আজকে কেমন পানি? গতকালকের তুলনায় আজকে কেমন পানি বললে? গতকালকের তুলনায় আপনারা যে জানেন অনেক গণমাধ্যম যারা রয়েছে কর্মীরা রয়েছে ও তারাই দেখেছেন যে সুরমা নদীর যে পাড়টি রয়েছে এই পাড়ে যে অনেক সিঁড়ি রয়েছে, এই যে সিঁড়িগুলো ডুবে গেছে। এখন আজকে আমরা দেখতেছি যে পানিগুলো আস্তে আস্তে বাড়তেছে, যদিও সিলেটে যে আস্তে আস্তে যে পানি কমতেছে এবং যদি বৃষ্টি না আসে বা বৃষ্টি না হয় তাহলে সিলেটে যে বন্যা আর হবে না। আর দর্শক আমরা আরেকটুকু আপনাদেরকে জানিয়ে দেই যে সিলেটের যে কোম্পানিগঞ্জ এবং বুলাগঞ্জ সেই দিকে যে বন্যার উন্নতি হয়েছে। তো আপনারা জানেন যে যদি সিলেটে বৃষ্টিপাত না হয় তাহলে বন্যা না হতে পারে সিলেটে। একটা বিষয় জানি, আপনি যদি এক সপ্তাহ গোসল করেন না ও সাসান তোলান গোসল করবানি আপনি? একটা বিষয় হইলে গিয়া এই যে গোসলটা হয়েছে এইটা হচ্ছে খুব একটা যে ময়লা আবর্জনা পানি, এই পানি হচ্ছে অনেক বিষাক্ত পানি। তার জন্য তো আর আমি আর কি বলবো আপনাকে, তারা পরিস্থিতির শিকার। জি 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 তারা পরিস্থিতির শিকার। তো আমরা বাক্কা সময় ধরে আছি, দর্শক সকলকে ধন্যবাদ জানাই। ইয়ার ভাইয়ে আমরা সিলেট ট্রেন লাইভ তো নেই, আমার ফকর ভাইয়ে বিভিন্ন জায়গা তো লাইভ করবা। আজকে আমার দেখিয়া কইরা যে ভাই তুমিও মাথো কত সময়, আমি মাথাত লাগলাম মাতি আর যেতমান পারি আর বা আমি তো বেশ পারি উড়ি না যত ভাইয়ে আসুন সুরমা নদী দেখো, সুরমা নদীর এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভ সম্প্রচারটি দেখতেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং আমাদের অনেক যে চ্যানেল রয়েছে সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হয়েছেন এবং সব যে চ্যানেলের আমি নাম বলতে পারতেছি না, সব চ্যানেলের যারা দর্শক রয়েছেন লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু মাতি আপনার লাগে সিলেটের এক ভাই তানোর নাম কিতা যে আটিয়া হজ এইটা কি তাইনোর নাম হইলে গিয়া ফয়সল ভাই। ফয়সল ভাই তানোর বাড়ি কোন জায়গা? তাইনোর বাড়ি হইলে গিয়া বাসা হইলে গিয়া খাস্তবি আর বাড়ি হইলে গিয়া বড়লেখা। বড়লেখা। আচ্ছা এই মানুষটার মনের নিয়ত কিতা আর এই নিয়ত কোন কারণে বাইরে লওয়ার লাগি নি না খাস নিয়ত আপনার কিতা মনে হয়? আমরা তো যে অনেক গণমাধ্যম যে কর্মী দেখেছি এবং আজকে বিকালবেলায় আমরা সরাসরি উনার যে সাক্ষাৎ নিয়েছি, আমরা উনার কাছ থেকে যে জানতে পারলাম যে উনি যে মানত করেছিলেন যে হজে যাওয়ার জন্য, সেই মানতটুকু উনি যে পালন করে উনি সিলেট শাহজালাল যে মাজার রয়েছে সেই মাজার থেকে জুম্মার নামাজ যে আদায় করে তিনি হাঁটতে শুরু করছেন। আজকে হচ্ছে 2 দিন ধরে তিনি হাঁটতেছেন। তাই কত কিলোমিটার জায়গা যায় এটা আপনি জানেননি? 6500 কিলোমিটার। 6550 কিলোমিটার, তাহলে প্রায় 7000 কিলোমিটার মতো। জি 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 7000 কিলোমিটার। মনে করেন তাই যাইতে পারবেন? আমি তো দেখলাম যে এবং যে আমি যে মাতিলাই যে সিলেটি মাতিলাই আমরা তাইনোর লগে মাতলাম এবং জানতাম পারলাম যে তাইন যাইতে পারবা এবং তাইনোর যে বডি উডি একদম মোটা আছে, আমরা তাকে একটু মোটা। এবং তাইনোর লগে দেখলাম আমরা যে অনেকেই যে ট্যাবলেট দিরা বা যে সেলাইন দিরা, আমিও কইছি যে আপনি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সাথে রাখবা। আর এবং যে আমরা পাশাপাশি দেখলাম অনেক ডাক্তার রয়েছেন এবং নার্স রয়েছেন, তারা যে ফয়সল ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ মোবাইল আছে এবং যে সরাসরি যে বটম মোবাইল আছে, বটম মোবাইলে কল দিয়া তারা সহযোগিতা করা। পাশাপাশি আমরা দেখলাম যে তার গ্রামের বাড়ি কোন জায়গায় জানেননি ফয়সল ভাই? যে বড়লেখা আটিয়া সৌদি আরবে ইরাকি হজর লাগিন, নাম ফয়সল, বাড়ি মেইন বাড়ি বড়লেখা। জি জি এখন সিলেট খাসদবি। জি জি খাসদবি তখন। তাই বাংলাদেশ ক্রস করবা কদিন পরে? বাংলাদেশ ক্রস করবা আজকে পরে কালকে ক্রস করবা।
রোডর যেটা কিতা লওয়া লাগে এটার নাম কি? রোড পারমিট আমরা যে রোড পারমিট লইছেন নি? রোড পারমিট লইছেন তাই না, আগেও আমরা জানতাম পারলাম ফয়সল বাইরে গেছে, আমরা তো আলাপ আলোচনা করলাম এবং জিজ্ঞাসা করলাম, তাই কইলা যে ভাই আমি 2 দিন আগ থেকে আমি রোড পারমিট লই দিছি এবং ইনশাল্লাহ আমি দেশবাসীর কাছে দোয়া চাইলাম এবং যারা আমাদের যে পাশে দাঁড়িয়েছেন এবং সবার জন্য আমি দোয়া চাচ্ছি এবং যারা আমাদের ওই চ্যানেলের মাধ্যমে লাইভে যে সম্প্রচার করতেছেন এবং দেখাচ্ছেন এবং সাধারণ মানুষকে দেখাচ্ছেন তাদের জন্য আমরা যে তারা লাগিয়ে গিয়া দোয়া করব, দোয়া করবা। ধন্যবাদ। আমি হালকা সামনে যাই গিয়ে এখন আপনি যতটুকু দেখি আর যে 25 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছি, তাহলে 30 মিনিট পর্যন্ত আমার রাখিলিও সামনে আর হালকা মাতি হতে বেঁধে দিলাম। তো ধন্যবাদ জানাই আর আমার ফখর বাইরে যারাও আমার লগে আসইন, আমরা লগে আসইন, আমরা হালকা সামনে আইই। তো খান্দা তো দেখাইলিও ভাই, যত ভাই এনতে আমরা লগে আসুন বিভিন্ন জায়গা তো আমি আপনারা মন্তনে ধন্যবাদ দিই। আর আপনারা তো আমরা লগে আসুন বিদায় আমরা আসি, আপনারা যে থাকতা না তাহলে তো আমরা বাক্কা আগে বার হয়ে গেলাম। মনে ওইল সিলেটের কিন ব্রিজ। আসলে 1936 সালে নির্মিত এই ব্রিজটি, লৌহ নির্মিত এই ব্রিজ, আর যেটা কিন্তু ব্রিটিশ সরকার মাইকেল ক্লিন, সম্ভবত ওনার নাম মাইকেল ক্লিন এর নির্মাণ করছেন। আর তাইনর নামে যে অনেকের নামে কিন্তু অনেক বিষয় তৈরি হয়ে যায়, যেমন ওসমানী মেডিকেল আমরা কর্নেল এম এ জি উসমানীর নামে, এরপরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আমরা সিলেটর কর্নেল এম এ জি উসমানীর নামে, জানেন যে সিলেট লাইন ত্যাগ স্বীকার করছেন তানোর নামে। তো অর্থাৎ ও মাইকেল কিনোর নামে এই কিন ব্রিজ। এই ব্রিজের আগে সিলেটের অবস্থা কিতা আছে আমি তোরা খুঁজতাম নি আপনারা। এই ব্রিজের আগে সিলেটের অবস্থা ওলা আছে, নদী নৌকা আছে হবারও যাইবাই, নৌকা নাই যাইতে পারতে নাই, টেকা আছে খেওয়া পারাফার দিবাই, টেকা নাই খেওয়া পারাফার দিতে নাই, যাইতে পারতে না। বাড়ি কোনো জিনিসপত্র লইয়া যাইতে হইলে মনে বয়, হাতার জানো না, না ও উঠিও না ডুবি গিতেও পারে, হাতার জানো না ফেরিতে উঠিও না, কোন সময় কিতা হইব কোয়া যায়নি বা পানির উপরে সাঁতার না জানলে আপনি যাইতা কি নদীর তলে গিয়া মাছের লইয়া খেলাধুলা করতে, অর্থাৎ আপনার দেহ যদিও নদীর তলে থাকবো আপনার প্রাণ চলে যাবে পরপারে। তো নদী ও অবস্থা আসিন উত্তর পাড়র, সিলেটের উত্তর পাড়, এই সিলেটের উত্তর পাড় আসাম রাজ্যের সাথে আসিন, তখন কিন্তু আমরা এই বাংলাদেশের লগে আসলাম না বা পূর্ব বাংলা কোন যেটা ওখানে আমরা আসা এই নদীর উত্তর পাড় আসামের লগে আছে। এরপরে মাইকেল কিনেও যোগাযোগ ব্যবস্থা করিয়া দিছে, এমনকি যোগাযোগ ব্যবস্থার পরে দাপে 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 পূর্ব বাংলার সাথে যুক্ত হয়েছে বা পূর্ব বাংলার এই অংশ পুরোপুরি এপার ওপার মানুষ চলাচলের জন্য উন্নতির লক্ষ্যে গেছে, এমনকি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এরপরে কিন ব্রিজ দীর্ঘদিন চলছে, এখন গাড়ি চলাচল কিতা গাড়ি চলাচলের জন্য অনুপযোগী। গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হওয়ার কোন কারণে, যে গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হয়েছে ও কারণে দীর্ঘদিন ক্ষয় গেছে, ইস্পাত ক্ষয় এমনকি অন্য কিছু। তখন এই ব্যাপারে কিন্তু রেল বিভাগ এমনকি যারা লোহার কাজ পারেন তারা দেওয়া হইল এই কাজ, তারা বাক্কা টেকার কাজ করিয়া আবারও কয়জন খামে আইতো না, রঙুন করিয়া দিচ্ছেন সুন্দর লাগে, তবে বড় গাড়ি যাইতো না, 10 সাইডে ফিলার মারিয়া বন্ধ করছেন, মোটরসাইকেল যায় মানুষ আটিয়া যাইতে পারেন। ওই লোক কিন ব্রিজের ইতিহাস, অর্থাৎ 1937 সালের পর থেকে দীর্ঘদিন গাড়ি চলছে আর কিছুদিন আগে বন্ধ হয়েছে ও গেল। এরপরে আলকা সুরমা নদী লইয়া মাতি, সুরমা নদী যদি খনন করিলিতা খনন হইতো হয়, পানি আইলে সকলের মনে হয়ে যায় খনন হইতো, পানি যাওয়ার পরে সকলে বুলি লাইন খনন আবার কিতা যদি খনন হয়ে যায়, যেমন আমরা পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেট আইসন ও জায়গা তুবাইয়া কিন ব্রিজের নিস্তনে কইসন যে সুরমা সহ সুনামগঞ্জের বৃষ্টি নদী বন্যার পরপরই খনন করা হবে। যদি খনন করা হয় কি হবে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে পানিগুলো বেশি টিকবো। তো আসলে খনন করা দরকার, খনন করা জরুরি, খনন করা যেন হয় ওটাও আমরা চাইবো। আমরা ধন্যবাদ জানাই আর ওইসব কর্মকর্তারে, ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি এমপি মহোদয়, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে, যারা আসলে এই পদক্ষেপ নিতা চাইরা আমরা চাই খুব শীঘ্রই যেন এই পদক্ষেপটা দয়া করিয়া নেওয়া হয়, সিলেটবাসী সুনামগঞ্জবাসীর মুক্তি দেওয়া লাগেন। আজকের যে লাইভ সিলেট ও সুনামগঞ্জবাসীর মনোবয় হওয়ার কোন কারণ, 28 তারিখ তো 1 জুলাই বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি, উজানের ডোল নামতে পারে। উজানের ডোল যদি নামে ইন্ডিয়ার যেমন চেরাপুঞ্জি মেঘালয় এমনকি ইন্ডিয়াতে যদি বৃষ্টি হয়, পাহাড়ের পানিগুলো একবারে ডাউকি, পিয়াইন, সারি, সেঙ্গার নদী, সুরমা নদী, কুশিয়ার নদী ওইয়া এটা ফুলিয়া উপরে উঠে যায়, তো মানুষের ঘর বাড়ির যায়, মানুষজন বিপদও পড়ে। তো নদীর যদি বেশি পানি ধরে মানুষজন বাঁচবো, তো অতটুকু আমি কইসলাম। তো বাক্কার সময় ভাই কত সময় হয়েছে একটু দেখুন চান, 30 মিনিট হইলে বিদায় লই লিতাম। সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম লইয়া মাতমু। সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 24টা পেজ আছে, এমনকি অনেক ইউটিউব চ্যানেল আছে। জি
অনেক পেজ আছে। তো অনেক ইউটিউব মিডিয়া আছে, তো যেমন বড় বড় মিডিয়াগুলো আছে, সোনালী সিলেট আছে, আরও বড় মিডিয়া সিলেটি অনলাইন, আরও বড় মিডিয়া সিলেটি চ্যানেল, মানে খাওয়াতে অনেক খেয়ে বড়। তো সব পাইয়ানতে লাইভ মারলে আপনারা সিলেট 10 লাইভও দেখবা, সিলেট 9ও দেখবা, আপনারা সোনালী সিলেটও দেখবা, সিলেটি অনলাইনও দেখবা, টুডে সিলেটও দেখবা, সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্মের 24টা পেজের নাম জানি না, যদি আপনারা বিভিন্ন জায়গার খবর গৌরব বইয়া পাই দিবা। ওই 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 পরে নাম মুখস্থ করে যাই, বালার মুখস্থ করবো। এরপরে হইলো ও বিষয়টা আমি কই আর আপনারা যে আপনারা যদি আমরা লগে থাকেন, আমরা সাতকর খবর, সুনামগঞ্জের খবর, কোম্পানিগঞ্জের খবর, গোয়াইনঘাটর খবর, জৈন্তাপুর, সদর, ফেঞ্চুগঞ্জ, এমনকি মৌলভীবাজারের খবর, বিভিন্ন জায়গার সিলেটর আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন জায়গাতে আমরা খবর আপনার কাছে দিতাম। বার মুখ এমবি বরবাই মোবাইল হাতে লইবাই দেখবাই সামনে খবর চলে, তাও আখার ভাষায়, সিলেটি ভাষায়। আমরা সিলেটি, আমরা কিন্তু নিজস্ব ভাষা আছে, আমরা দ্বিতীয় লন্ডনে সিলেটে বসবাস করি। আমরা আল্লাহ তাআলায়, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আমরা অনেক সুখী আছি। আজাব গজব তো আল্লাহ তাআলায় মুসলমানরে রক্ষা করতাম, মুসলমানরে বাঁচাইতা, সুন্দর হইয়া চলতাম। যারা ভুল করে আল্লাহ তাআলায় তারা সঠিক পথে আনার লাগিন হেদায়ত নসিব করতা। যারা ভুল করি, যারা বালা কাজ করার চেষ্টা করি, তারা আল্লাহ তাআলা তৌফিক দান করতা। বালা কাজও থাকতাম, বালা কাজও আল্লাহ তাআলা রাখতা। চেষ্টা করি যদি ইনশাল্লাহ আপনার আমার জয় হইব। বালা থাকবা, সুস্থ থাকবা। সকলরে ধন্যবাদ জানাইয়া, সবরে সালাম জানাইয়া আসসালামু আলাইকুম কইয়া আমি বিদায় লইলিয়া। বালা থাকবা।